আসসালামু আলাইকুম। দিগন্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মিজান ফারাবি। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল এখন নতুন অধ্যায় শুরু করেছে। প্রথমবারের মতো দেশটি বিদেশি কোচ কার্লো আনচেলত্তিকে পূর্ণ মেয়াদে দায়িত্ব দিয়েছে। নেইমাররা 4 মাসে আনচেলত্তির অধীনে খেলেছে 4 ম্যাচ, এর মধ্যে জয় পেয়েছে মাত্র 2টিতে, আর ড্র এবং হার আছে আরও 1টি করে ম্যাচে। তবে এসব ছাড়িয়ে আলোচনায় এসেছে তার বেতন নিয়ে। ইতালিয়ান সংবাদ মাধ্যম লা গ্যাজেটা দেলো স্পোর্টস বলছে আনচেলত্তি পাবেন বার্ষিক 9.5 মিলিয়ন ইউরো, যা প্রায় 134 কোটি 42 লাখ টাকার সমান। জাতীয় দলের কোচদের মধ্যে এগিয়ে আছেন কোচ আনচেলত্তি। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের থমাস টুকেল, যার বার্ষিক বেতন 5.9 মিলিয়ন ইউরো। আর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলানি দলকে বিশ্বকাপ জিতিয়েও আছেন তালিকার 10 নম্বরে। তিনি বেতন পান মাত্র 2.3 মিলিয়ন ইউরো। অন্যদিকে উজবেকিস্তানের কোচ ফ্যাবিও ক্যানভারো পান মাত্র 4 মিলিয়ন ইউরো। আর জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান আছেন 4.9 মিলিয়ন ইউরো বেতনে। নানান আলোচনা সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত সেলেসাওরা ভাগ্য বদলের আশায় রিয়ালের সাবেক এই কিংবদন্তি কোচ আনচেলত্তিকে বেছে নিয়েছেন। নতুন অধ্যায় শুরু করা কোচ আনচেলত্তি কি ব্রাজিলের ভাগ্য বদলাতে পারবেন? লম্বা সময় ট্রফি ঘরায় থাকা ব্রাজিলের নজর এখন 2026 বিশ্বকাপে। বিশ্বের সবচেয়ে ধনী কোচের নেতৃত্বে থাকা ব্রাজিল আবার স্বপ্নের মঞ্চে কি ফিরে আসবে? কোচ আনচেলত্তি কি গুছাতে পারবে শিরোপার খরা? তাই এখন দেখার অপেক্ষা। মিজান ফারাবি, নয়া দিগন্ত।